তো আপনাদের ফেসটা যদি এরকম কালো হয় তো এবং সেই ফেসটাকে ফর্সা করার জন্য আমরা এই ফ্রেশনার সেফটি এই অ্যাপসটার মধ্যে কিন্তু যে একটা অপশন আছে সেটার মধ্যে ক্লিক করে জাস্ট কিন্তু আমরা এভাবে ফর্সা করে নিতে পারবো। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু যেকোনো কালো বা আপনারা যেকোনো মুখের দাগ সহ কিন্তু আপনারা যে এই মুখের ফেস আপনারা কিন্তু ফর্সা করে এরকম ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন জাস্ট অল্প সময়ের মাধ্যমে। তো এই কাজটা করার জন্য আপনাদেরকে কিন্তু একটা অ্যাপস ব্যবহার করতে হবে। এই অ্যাপসটা আমাদের কিন্তু অনেক পরিচিত, কিন্তু এই কাজটা সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি না। স্ন্যাপচ্যাট এই অ্যাপসটি কিন্তু অনেকে চিনে। এই অ্যাপসটি অনেক আগে থেকে কিন্তু এটা প্লে স্টোরে আছে। তো আমরা যদি অ্যাপসটি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমাদের প্লাস চিহ্নটা চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের যেই ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের ফটো চুজ করে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আপনি যে ফটোটা নিতে চান সেই ফটোটাতে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আমি একটা ফটো বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর এই ফটোটা চলে আসলো। আসার পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে টুলস অপশন, এই টুলসে আপনারা ক্লিক করবেন। আপনারা এই অ্যাপসের কিন্তু অনেক ফাংশন আছে, কিন্তু আমি যেভাবে দেখাবো আপনারা সহজে কিন্তু একদম এই কাজটা করতে পারবেন। তো এখানে যদি আমরা টুলসে ক্লিক করি, করার পরে কিন্তু এখান থেকে আপনারা ফোনটাকে এদিক ওদিক ঘুরিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমি টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে একটা ব্রাশ অপশন। তো আপনারা এই কাজগুলো কিন্তু দেখে তারপর মনোযোগ সহকারে করবেন। তো আমি দ্বিতীয় নাম্বারে যে ব্রাশটা সেটা কিন্তু নেব। তো এখানে এই দ্বিতীয় নাম্বার ব্রাশ নেওয়ার পরে আমি ফেসের উপরে কিন্তু আস্তে করে দাগ টান দেবো। তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে ফেসটা কিন্তু ফর্সা হয়ে যাবে এবং কাজটা কিন্তু খুব সূক্ষ্মভাবে আপনাদের করতে হবে। তো আমি এখান থেকে একটা জুম করে আপনাদেরকে দেখালে হয়তো বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসটা কত সুন্দর কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে এবং এই ফর্সাটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এটাকে একবারে 10% করে রেখেছি। তো এখান থেকে কিন্তু আমি এটাকে যদি একবারে পুরোটাই টান দেই তাহলে কিন্তু ভালো হবে না। এটা জুম করে আস্তে আস্তে করতে হবে। তো আমি কাজটা করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কীভাবে আপনারা এই কাজটা করবেন। তো আমি প্রথমে কিন্তু আপনারা জুম করে সাইড দিয়ে কিন্তু আগে আস্তে আস্তে করে নেবেন। করে নেওয়ার পরে কিন্তু পরে আপনারা মোটা করে টান দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা করতে খুব সহজ হবে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু পুরো ছবিটাকে এইভাবে সাদা করে নিতে পারেন। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, এটা সাদা হয়ে গেলে সমস্যা নেই। তো আমি পুরো ছবিটাকে সাদা করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি যে নিচে ডবল ট্যাপ যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এটার লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলি আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা তো এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে কিন্তু আপনারা এই যে এই পাশের যে অপশনটা, এটাতে আমরা টান দিয়ে এটাকে একটু ফুল করে দিবেন। ফুল করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা যেটা এটা কিন্তু স্পষ্ট দেখা যাবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ছবিটাতে কীভাবে ম্যাচিং হচ্ছে কিনা। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আনলে পরে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের ছবিটা এখানে চলে আসবে। তো এইভাবে করে কিন্তু আপনি যে কোনো ছবির এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি অন্যান্য ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে